রথযাত্রা পরিশেষে যখন ঘরে ফিরে এসছেন, কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে মহাপ্রভুর সেই কথাটি মনে পড়ে গেল। মুকুন্দ দাস সেদিন রঘুনন্দনকে ডেকে পাঠিয়ে বললেন, তোমাকে বলেছিলেন তুমি গোপীনাথের সেবা দেবে, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি আজ অন্যত্র চলে যাচ্ছি, তুমি আমার গোপীনাথের সেবা দিতে ভুল করবে না। সত্য সত্যই পিতার আদেশ, মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে যখন সেবা দেবার সময় এসেছে, পূজার সামগ্রী হাতে নিয়ে গোপীনাথ গোপীনাথ বলে এই ছোট্ট শিশু গোপীনাথের মন্দিরের দিকে যাচ্ছে। আর মনে মনে বলছে, গোপীনাথ প্রতিদিন বাবা সেবা দেন, জানি না সেই সেবার মরম, তুমি আমাকে জানিয়ে দাও, আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দাও, আমার প্রেরণা দিয়ে দাও কি করে তোমার সেবা দিতে হবে। গোপীনাথের মন্দিরে প্রবেশ